এদের ফ্যামিলিতেও মানে উপার্জন সক্ষম যেই ব্যক্তিটা ছিল সেই ব্যক্তিটাই আজকে মারা গেছে। যখন বৃষ্টির পানি পড়তো তারা একটা জায়গা খুঁজতো যে কোন জায়গায় যেয়ে বসা যায়। আসসালামু আলাইকুম। এখন যেখানে দাঁড়িয়েছে এই ঘরটার মধ্যে এই বোন, ওনার দুইটা এতিম বাচ্চা, ওনার শাশুড়িকে নিয়ে খুব করুণ জীবনযাপন করতেছিল এই বোনটা। এই যুগে আইসা এত করুণ অবস্থাতে জীবনযাপন দেখে সত্যি একটা হৃদয় বিদারক। মানে একটা ঘর, যেই ঘরের মধ্যে এমন কোনো জায়গা বাকি ছিল না যে পানি পড়ে সেই জায়গাটা ভিজতো না। যখন বৃষ্টির পানি পড়তো তারা একটা জায়গা খুঁজতো যে কোন জায়গায় যেয়ে বসা যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সাহায্যে, আপনাদের সাথে নিয়ে সেই ঘরটা করে দিতে পারছি। আজকে ঘরের ছাউনি হয়েছে। এই যে আপা, সে কিন্তু মানে এখান থেকে যখন ঘরের কাজ ধরি, এই পাশে ছোট্ট একটা জায়গাতে কাগজ দিয়ে উপরে একটু ত্রিপল দিয়ে জায়গা করে দিছি, সেখানে থাকতো। কিন্তু এই ঘরে কিন্তু বিদ্যুৎ ছিল না। এখন বর্তমানে মনে হয় বাংলাদেশে 95% থেকে 97% মানে পরিবারে কিন্তু বিদ্যুৎ পৌঁছাতে সক্ষম হয়েছে সরকার। কিন্তু এই ঘরটায় বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুতের লাইন কেটে দিয়েছিল। কারণ ছিল কি আপা? লাইনটা যে কেটে দিয়েছিল, আপনারা তো বলছিলেন জিজ্ঞেস করার পরে যে আপনাদের বাসায় বিদ্যুৎ নেই, তাহলে লাইনটা কেটে দিয়েছিল কেন? টাকা দিতে পারি না, বিদে কেটে দিয়ে গেছে যে। টাকা দিতে পারেন না? জি না, জি এই কারণে কেটে দিছে যে। তারপরে স্বামী মারা গেছে, এই পর্যন্ত আর টাকাও মিলিতে পারি না, রানতেও পারি না, লাগেও দেয় না। মানে আপনার স্বামী মারা যাওয়ার পর আর সেটা সম্ভব হয় না যে বিদ্যুতের টাকা দিতে? জি না। এই জন্য লাইন কেটে দিয়ে গেছে। জি। এখন যাই হোক, সেটা তো আসলে তারা বিল দিতে পারে না, সেই জন্য লাইন কেটে দিয়ে গেছে। সেটা তাদের রুলসের মধ্যে ছিল বিদায় তারা কেটে দিয়ে গেছে। কথা হলো এদের ফ্যামিলিতেও মানে উপার্জন সক্ষম যেই ব্যক্তিটা ছিল সেই ব্যক্তিটাই আজকে মারা গেছে। তাকেই, তার স্বামী যে ইনকাম করতো সে এই পরিবারটাকে চালাইতো। তার স্বামী নেই, সংসারটা চালাইতেই তাদের মানে হিমশিম খেয়ে যেত। তারা 3 বেলা খাবারই খাইতে পারতো না, সেখানে বিদ্যুৎ তো দূরের কথা। মানে খাবারের আগে তো আর বিদ্যুৎ না। তারা বিদ্যুতের বিল দিতে পারে না, বিদ্যুতের লাইন কেটে দিয়ে গেছে। এটা দেখি আমরা, শাকিল আছে, শাকিলকে নিয়ে আমরা দেখি বিদ্যুৎ অফিসে যাই, আপনাদের জন্য কি করতে পারি। কিন্তু চেষ্টা করব বিদ্যুতের লাইনটা আপনাদেরকে এনে দিয়ে যাওয়ার। মানে আগে ঘরটা শেষ হোক, দেশবাসীর সাথে নিয়ে ইনশাল্লাহ ঘরের কাজটা শেষ হলে তারপরে বিদ্যুতের ব্যাপারটা শাকিলকে সাথে নিয়ে বিদ্যুৎ অফিসে যাব, দেখি কি করা যায় ইনশাল্লাহ।